না, এলসি মুহূর্তে বন্ধ করে দিলে ওই সময় মুড়ি কাটা একটু পয়সা পাইতো। এলসি বন্ধ করে মুড়ি কাটা থাকবে 80-85 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এলসি আমাদের বন্ধ, যদি এলসি থাকে তাহলে মুড়িকার দাম পাবে, এর আগে না। জি। আর যদি এলসি বন্ধ না করে জানুয়ারি দিকে মুড়ি কাটা আমদানি প্রচুর বাড়বে, বাজার আরো। সরাসরি আমরা যুক্ত হবো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই আজকে বেচা বিক্রিটা কেমন ছিল? আজকে বিক্রি ভালো আছে। বিক্রি ভালো আছে। আমদানি কেমন আছে? আমদানি আছে। আমদানি আছে। বাজার আজকে কমতি না বাড়তি? না, গতকাল থেকে 1-2 টাকা বাড়তি। বাজেটে বাড়তি দেখা যাচ্ছে। আচ্ছা, এই কি আমদানির কারণে বাড়তি দেখা যাচ্ছে নাকি না, আরো কোনো চাহিদার জন্য বাড়তি। চাহিদার জন্য? চাহিদার জন্য বাড়তি দেখা যাচ্ছে। জি। আচ্ছা, কেমন বুঝতেছেন পেঁয়াজের বাজার আসলে কি 5-6 টাকার ভিতরে ঘুরবে নাকি আর 10 না, টাকা পার বাজার হবে? না এমনই থাকবে। এমন থাকবে, ইন্ডিয়ান বন্ধ করে দিলে বাজার আর একটু বাড়বে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এলসি তো আমরা শুনতে পেয়েছি এখন কম আসছে একবারে। না না, কম আসছে না, এলসি আছে। এলসি আসতেছে, গতকাল 3 বড় মিলা প্রায় 200 গাড়ি মাল ঢুকছে। কিন্তু আপনার ঘরে কই? আমাদের বিক্রি গেছে গা। বিক্রি হয়ে গেছে। তা আপনি একজন আমদানি কারক হয়ে আপনার ঘর খালি, আপনার ঘরে এলসি নাই। যাও যে বিক্রি হলো এগুলি। এখানে তো কয় বস্তা আছে? প্রায় বিক্রি হয়ে গেছে। 7 বস্তা আছে। জি। এই 7 বস্তা থেকে আপনার ঘর চলবে? 7 বস্তা না, গাড়ির নাম ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে আর নামান নাই? না না, আসলে নামাবেন সামনে, কি নামাবেন? আজকে আসবে আবার। রাত্রে আবার আসবে। আচ্ছা, এলসির যে চাহিদা অনুযায়ী কেমন বুঝতেছেন যে দেশের মুড়ি কাটা পেঁয়াজের দরদাম থাকবে, ঠিকমতো থাকবে নাকি বাড়তে থাকবে? না, এলসি মুহূর্তে বন্ধ করে দিলে ওই সময় মুড়ি কাটা একটু পয়সা পাইতো। এলসি বন্ধ করে মুড়ি কাটা থাকবে 80-85 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এলসি আমাদের বন্ধ, যদি এলসি থাকে তাহলে মুড়িকার দাম পাবে, এর আগে না। জি। আর যদি এলসি বন্ধ না করে জানুয়ারি দিকে মুড়ি কাটা আমদানি প্রচুর বাড়বে, বাজার আরো কমে যাবে। কৃষকের কি অবস্থা হবে একটু জানান। কৃষকের তো যে এখন যে বাজারটা আছে এটা স্ট্যান্ডার্ড বাজার, কৃষকের জন্য ভালো, ভোক্তার জন্য ভালো, কিন্তু এসে কমে গেলে কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত। এর চেয়ে কম কমে গেলে কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত? না না, এলসি দেশি মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখন যে বাজারটা আছে 70-80 টাকা, স্ট্যান্ডার্ড বাজার। মানে আজকে সর্বোচ্চ মুড়ি কাটা কত যাচ্ছে? আজকে বড় তো 80 টাকা গেছে সর্বোচ্চ। সর্বোচ্চ 80 টাকা। 80 টাকা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার। সর্বনিম্ন সর্বনিম্ন 70-72। 70-72 উপরে 80 টাকা। জি। মুড়ি কাটা পেঁয়াজের বাজার মুড়ি 80 টাকা সুপার, যেটা একদম ভালোটা। ভালোটা। জি। আর যেটা হচ্ছে নর্মাল, মোটামুটি যেটা 70-72-75, আচ্ছা 70 থেকে 80 টাকা আজকের বাজার চলছে। আজকে বাজারে। আচ্ছা, এই 70 থেকে 80 টাকার বাজারে যে পেঁয়াজের আমদানি, কৃষকরা জানিয়েছেন এলসি কোনো মতে যেন না আসে, এবং সার বিষ কীটনাশকের দাম বেশি, এবং অপরদিকে ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে জায়গা করে নিচ্ছে। তাহলে কি কৃষকরা কষ্ট রাখছে আপনাদের কাছে? আপনার তো ব্যবসায়িক, তাহলে কি এবছরও কি কৃষকরা সেই গেল বছর মতো 30 থেকে 35 টাকা পেঁয়াজ বিক্রি করবে? না, যদি এলসি রানিং থাকে বাজার 30-35 টাকা আসবে। সুতরাং এলসিডি মোটর বন্ধ করে দেওয়া হবে। যদি সরকার তো বলছিল যে গত যে আইপি দিয়েছিল 1700 আইপি, এটা আবার বন্ধ করে দিবে, এখনো বন্ধ করে নাই। যদি নতুন করে 3000 টনের আবার আইফির অনুমোদন দেওয়া না হয়েছে? না না, এটা কোনো কথা না, এটা কে বলছে? নতুন করে এখন বলেনি, যে আগে যারা অ্যাপ্লিকেশন করছিল ওদের থেকে দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1700 আইপি আবার কোথা থেকে আসলো ভাই? 1500 আইপি না? না, 1700 1700। আইপি ছিল, মূলত ছিল হলো 3200 টাকা ছিল। 3200 থেকে সিলেক্ট করছিল 1700, যে একটা প্রতিষ্ঠানে 2-3 আইপি করছিল, এগুলো দিবে না, একজন একটাই দিবে। আচ্ছা আচ্ছা। কিন্তু 1700 কভার হয়ে গেছে, গতকাল কিছু আইপি দিচ্ছে। আচ্ছা, তার মানে এক একজন ইনপুটার একবারে দিবে, দুইবার দিবে না? না, দুইবার দিবে না। আচ্ছা, দুইবার অ্যাপ্লাই করলে হবে না? দুইবার অ্যাপ্লাই করলে হবে না। আমি নিজে পাইছি, একের অধিক পাইছি। আমি নিজে একের অধিক পাইছি, সেক্ষেত্রে জানি না মানে পরবর্তী দিয়ে আগে তো বলছিল একজন ইম্পোর্টারকে একটা আইপি দিবে, কিন্তু আমি তো একের অধিক পাইছি। আচ্ছা 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 আচ্ছা। নজরুল ভাই, আজকের বাজারে এলসি কত কত চলছে? এলসি চলছে 65 টাকা থেকে নিয়ে 75 টাকা। 75 টাকা না? জি, হাইস্ট। আর ভাই, এই এলসি পেঁয়াজ যদি দেশি বাজারে থাকে, আর কৃষকরা তো খুবই এমনিতে হতাশাগ্রস্ত, জি জি। আরো হতাশাগ্রস্ত হবে তো, তাই না? হ্যাঁ। আর না, এই মুহূর্তে কৃষকের স্বার্থ চিন্তা করলে এই মুহূর্তে এলসি বন্ধ করা দরকার। আর কারণ কৃষক, আমরা ইম্পোর্টারটা কিন্তু চাই না এলসি বন্ধ হোক, কিন্তু তারপরেও বলতেছে কৃষকের স্বার্থে এই মুহূর্তে আইপি বন্ধ করা দরকার। আচ্ছা, কিন্তু কৃষক তো এলসি দেখলেই মনে করেন কৃষক ঠিক থাকতে পারে না, কারণ যে এই এলসি মাল না থাকলে দেশি বাজার খাইতো আজকে 85 থেকে 90 টাকা খাইতো আজকে। হ্যাঁ, আর এলসি মাল থাকাতে বাজার আর একটু কমবে।
আচ্ছা হ্যাঁ, যদি জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে মুড়ি কাটা পেঁয়াজ আসা পড়বে এলসি থাকে, বাজার আসা হবে 40 থেকে 50 টাকার ভিতরে। কিন্তু ভাই গেল কয়েকদিন আগে তো গত 4 দিন আগে তো আপনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, যেমন 65 টাকা থেকে 80 টাকা বাজার ছিল, জি, সেই বাজার আজকে 80 টাকায় দাঁড়িয়েছে, সেটা কি কারণে? 80 টাকা না, মূলত হলো 75-76 টাকা স্ট্যান্ডার্ড বাজার। 80 টাকায় দুধ একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। 80 টাকা দুধ একটা, মানে বাজার হলো আজকে থেকে 70 থেকে 75 78 টাকা বাজার। কৃষক যে আনম্যাচুর যে পেঁয়াজগুলো উঠেছিল, মানে মানে প্রতিদিন উঠে দিছিল, জি। সেগুলোকে এখন উঠানো বন্ধ করছে? না, ওটাতে আছে এই আনম্যাচুর পেঁয়াজগুলো এখন উঠেছে? আনমিচর যে ইন্ডিয়ান বন্ধ থাকতো তাহলে আনমিচরটা করতো না, মিচর করে আনতো। আচ্ছা যেহেতু ইন্ডিয়ান রানিং আছে, কৃষক একটু বয়ে আছে, বাজার 30-35 টার মধ্যে আসা পড়ে, সেই আচ্ছা জন্য আর একটু বাড়তি হয় না, তারপর মাল উঠাইতেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য ম্যাচুর দেখেন আর না, ও এখন উঠে নিয়ে আসছে দাম পাওয়ার জন্য। আচ্ছা কিন্তু মাল মেচুর হইতে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে মাল মেচুর হবে। আচ্ছা 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 বাজার ভালো আছে বিদায় একটু মেচুর হয় না, এগুলো আনতেছে আর কি। আচ্ছা, তার মানে এলসি বন্ধ থাকলে পেঁয়াজ ম্যাচুর করে উঠাবে, জি জি জি, আর এলসি না বন্ধ থাকলে ম্যাচুর করে উঠাবে না। উঠাবে না। তাহলে তো দেশের ক্ষতি হয়ে গেল। দেশে তো অবশ্যই ক্ষতি, কারণ সরকার যে আইপি দিয়েছিল আরো 2 মাস আগে দিত, এটা ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিগত সরকারের আমল দেখা গেছে কি যে ডিসেম্বর থেকে আইপি বন্ধ করে দিত। আচ্ছা, আর আর এখন বন্ধ হচ্ছে না? না, এখন বন্ধ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের সরকারকে সবাই বলে যে কৃষি বান্ধব সরকার, জি, এটা কি তাহলে কৃষকের মুখ থেকে বলা চলে না, যাবে? যদি কৃষি বান্ধব সরকার হইতো তাহলে সে এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আইপি দেওয়া ছিল অক্টোবর নভেম্বর দিকে দিত, ঠিক ছিল, কিন্তু এই মুহূর্তে আইপি দেওয়া যদি বলে কৃষক বান্ধব বলে সম্পূর্ণ ভুল হবে। কৃষক বান্ধব হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আইপি বন্ধ করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা, কারণ ভাই অক্টোবরে এবং নভেম্বরের শুরু থেকে কিন্তু বাজার 130-35 টাকা বাজার ছিল, জি, তখন কিন্তু আসে নাই। তখন বন্ধ করা দরকার ছিল, আইপি দেওয়ার দরকার ছিল। তো তখন প্রয়োজন ছিল, কারণ আমাদের দেশে তো আমরা যদি জানি যে পেঁয়াজ খুব সংকট ছিল, জি, আর হচ্ছে যাই এখন তো মুড়ি কাটার কোনো সংকট নাই। পেঁয়াজ আসলে সংকট ছিল না, এটা কিছু ব্যবসায়ীরা কিছু সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করে বাজার 130 টাকা মধ্যে নিয়ে নিয়েছিল। আচ্ছা আচ্ছা কিন্তু এখন যে মুড়ি কাটা পেঁয়াজটা দিনে ওড়াবে, দিনে বিক্রি করে ফেলবে, 2-3 লাখ টাকা মাল পচে যাবে। সেক্ষেত্রে আপনার মুড়ি কাটা পেঁয়াজের সময় কোনো সময় আইপি খোলা থাকে না। কিন্তু এই মুহূর্তে আইপিটা কেন সরকার দিচ্ছে এটা সরকারের ভালো জানে, কিন্তু কৃষকের সাথে চিন্তা করলে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আইপি বন্ধ করা দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রসুন কত কত বিক্রি চলছে ভাই? রসুন 50 থেকে 65 টাকা, 50 থেকে 65 টাকা। রসুনও তো একবার ধসে গেল। রসুন বাজার অনেক কম। এবং আলু কত করে গিয়েছিল ভাই আজকে? আজকে আলু বলতে পারি না, আজকে আলু আমার নাই। আচ্ছা, আলু আলু নেই, না, আর আলু নামান নেই। না, আচ্ছা মুড়ি কাটা নামা ছিল তো আলু নামানো হয়নি। আমরা শুনতে পাচ্ছি যে মুড়ি কাটা নামাইলে নাকি ঘরে কোনো জায়গায় থাকে না, হ্যাঁ, মানে এই পরিমাণ মুড়ি কৃষক কাটা থেকে দৈনিক যদি 500 বস্তা নামে সকাল 9টার ভিতরে বিক্রি কিলার। তার মানে কৃষকদের পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে জি, এখনো, জি, জি। মাত্র শুরু। পেঁয়াজ তো না শুরুই হয় নাই, পেঁয়াজ শুরু জানুয়ারি থেকে, বুঝলেন, টুকটাক যেটা হাইব্রিড যেটা ছিল, মানে আগল যেটা লাগাচ্ছে এটা ওটাই যাচ্ছে, মানে আগে মানে যে সবার আগে যেটা লাগে। সবার আগে যেটা লাগাচ্ছে, কিন্তু মূলত জানুয়ারি থেকে মানে ওটা যখন শুরু হবে মুড়ি কাটা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকবে। কিন্তু এখন যে সরকার কালকে যে আইপি দিচ্ছে এটার মধ্যে দিচ্ছে 16 জানুয়ারি পর্যন্ত, আইপি মেয়াদ 16 জানুয়ারি। এর আগে সপ্তাহ যেটা দিচ্ছে 31শে মার্চ। সেক্ষেত্রে এই মুহূর্তে ডিসেম্বরের মাসের ভিতরে আইপি বন্ধ করা দরকার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।